ভাবুন তো, আপনি হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন আপনি আর আপনার পরিচিত পৃথিবীতে নেই, বরং চলে গেছেন 100 বছর আগে কিংবা 500 বছর পরের ভবিষ্যতে। আপনার চারপাশে অচেনা মানুষ, অদ্ভুত প্রযুক্তি বা হয়তো একেবারে প্রাচীন সময়ের গন্ধমাখা শহর। এটাই হলো টাইম ট্রাভেল, সময়সীমা ভেঙে এক যুগ থেকে আরেক যুগে চলে যাওয়া। আজ আমরা একেবারে সহজ ভাষায় কিন্তু গভীরভাবে টাইম ট্রাভেলের রহস্য, বিজ্ঞান, তত্ত্ব, সম্ভাবনা আর সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। টাইম ট্রাভেল আসলে কি? টাইম ট্রাভেল মানে হলো সময়ের মধ্যে ভ্রমণ করা। সাধারণত আমরা সময়ের সামনে দিকে এগোই, সেকেন্ডে সেকেন্ড, দিনে দিনে এবং বছরে বছরে। কিন্তু যদি আমরা ইচ্ছে মতো অতীতে ফিরে যেতে পারি কিংবা ভবিষ্যতে চলে যেতে পারি, তবে সেটাই হবে টাইম ট্রাভেল। এটা এক ধরনের ভ্রমণ, কিন্তু গন্তব্য শুধু স্থান নয়, সময়। আমরা প্রতিদিনই টাইম ট্রাভেল করছি। অবাক লাগলেও সত্যি, আমরা সবাই আসলে টাইম ট্রাভেল করছি, তবে খুব ধীরে। কারণ পৃথিবী ঘুরছে, সময় এগোচ্ছে, আর আমরা সবাই সময়ের সাথে সাথে চলছি। তবে সিনেমা বা বইয়ের টাইম ট্রাভেলের মতো হঠাৎ করে অতীতে ভবিষ্যতে লাভ দেওয়া এখনো মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু বিজ্ঞান বলছে অসম্ভবও নয়। আলবার্ট আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব টাইম ট্রাভেলের সম্ভাবনা বোঝায়। এ তত্ত্ব অনুযায়ী সময় একেবারে স্থির কিছু নয়। সময় গতি এবং মহাকর্ষের উপর নির্ভর করে ধীর বা দ্রুত হতে পারে। যদি আপনি আলোর গতির কাছাকাছি গতিতে চলতে পারেন, তাহলে সময় আপনার জন্য ধীরে চলবে। কিন্তু যারা স্থির আছে তাদের জন্য সময় স্বাভাবিক থাকবে। এটাকে বলা হয় টাইম ডাইলেশন। ভবিষ্যতে যাওয়া বিজ্ঞানের মতো সম্ভব, অন্তত তত্ত্বগতভাবে। উদাহরণস্বরূপ, যদি একজন নভোচারী আলোর গতির কাছাকাছি গতি নিয়ে মহাকাশে ভ্রমণ করে এবং কয়েক মাস পরে ফিরে আসে, তাহলে পৃথিবীতে হয়তো কয়েক দশক কেটে যাবে। এই প্রভাব ইতিমধ্যেই পরিমাপ করা হয়েছে। স্যাটেলাইট আর স্পেস স্টেশনের ঘড়ির সামান্য পার্থক্য পাওয়া গেছে। মানে ভবিষ্যতে যাওয়া হচ্ছে দ্রুতগামী ট্রেনে ওঠার মতো। আপনি গতি বাড়লে সময় আপনার জন্য ধীর হয়ে যাবে। অতীতে যাওয়া কিন্তু জটিল বিষয়। এর সাথে জড়িয়ে আছে প্যারাডক্স বা সময়ের ধারা, যেমন গ্র্যান্ডফাদার প্যারাডক্স। যদি আপনি অতীতে গিয়ে নিজের দাদাকে জন্মের আগেই মেরে ফেলেন, তাহলে হয়তো আপনার জন্মই হবে না, ফলে আপনি অতীতে যেতেই পারবেন না। এই ধরনের যুক্তিগত সমস্যা বিজ্ঞানের মাথা ঘুরিয়ে দেয়। বিজ্ঞানের তত্ত্ব দিয়েছেন যে ওয়ার্মহোল বা সময়স্থান সুড়ঙ্গ ব্যবহার করে সময় ভ্রমণ করা সম্ভব হতে পারে। ওয়ার্মহোল হলো মহাবিশ্বের দুটি পয়েন্টকে সংযুক্ত করে এক ধরনের শর্টকাট পথ তৈরি করা। যদি এক প্রান্তকে আলোর গতির কাছাকাছি গতি দিয়ে সরানো যায়, আরেক প্রান্ত স্থির রাখা যায়, তাহলে হয়তো সময়ের পার্থক্য তৈরি হবে। আর এর মধ্যেই টাইম ট্রাভেল সম্ভব হতে পারে। পারমাণবিক ঘড়ি ব্যবহার করে প্রমাণ হয়েছে উচ্চ গতিতে চললে সময় ধীর হয়। 1971 সালে হাফেলে কিটিং এক্সপেরিমেন্টের দুইজন বিজ্ঞানী প্লেনে ঘুরে নিয়ে ভ্রমণ করেন এবং সময়ের সামান্য পার্থক্য পান। আন্তর্জাতিক স্পেস স্টেশনে নভোচারীরা পৃথিবীর মানুষের তুলনায় কয়েক মাইক্রোসেকেন্ড কম বয়সী হন। এটাই ক্ষুদ্র আকারের টাইম ট্রাভেল। টাইম ট্রাভেলের বিপদ: অতীতে গেলে আপনি ইতিহাস বদলে দিতে পারেন, যা ভবিষ্যতে বিপুল প্রভাব ফেলতে পারে। ভবিষ্যতে গেলে আপনি হয়তো এমন কিছু দেখতে পারেন যা আপনার বর্তমান জীবনে ফিরে এসে আপনাকে মানসিকভাবে ভেঙে দেবে। তাই তত্ত্বগতভাবে সম্ভব হলেও বাস্তবে তা ভয়ঙ্কর হতে পারে। ব্ল্যাক টু দ্য ফিউচার এবং এরকম নানা সিনেমায় টাইম ট্রাভেল নানা কল্পনা দেখানো হয়েছে। সাহিত্যিকভাবে এর ধারণা এসেছে 1895 সালে H.G. ওয়েলসের দ্য টাইম ম্যাগাজিন উপন্যাসে। তবে বাস্তব বিজ্ঞান কল্পনা চেয়েও অনেক বেশি জটিল। বিজ্ঞানীরা কণার ল্যাবরেটরিতে উচ্চগতির কণা নিয়ে পরীক্ষা করেছেন। মহাকর্ষ, ব্ল্যাক হোল এবং কোয়ান্টাম মেকানিক্স একসাথে মিলিত হয়ে একদিন টাইম মেশিনের পথ খুলে দেবে। টাইম ট্রাভেল একদিকে বিজ্ঞান, অন্যদিকে কল্পনার অসীম দিগন্ত। আমরা প্রতিদিন সময়ে এগোচ্ছি, কিন্তু একদিন হয়তো আমরা সময়কে নিয়ন্ত্রণ করার প্রযুক্তি তৈরি করব। তবে প্রশ্ন হবে, আমরা কি সেই ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করব, নাকি নিজের ভবিষ্যৎ ধ্বংস করব? তা ভবিষ্যতে যদি আমরা টাইম ট্রাভেল মেশিন তৈরি করতে পারি, তা তখনই বলা যেতে পারে।